তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। হাদিসে এই তোমরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? শুধু মক্কাবাসীকে, শুধু মদিনাবাসীকে, নাকি আলাদা আলাদা রাষ্ট্রকে, নাকি পুরো মুসলিম উম্মাকে? সম্মানিত ভাই, আসলে এটা আমাদের সবাইকে বোঝানো হয়েছে। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। তো এখন আমরা যারা চাঁদ দেখি, নিজ এক এলাকার লোক, আমরা চাঁদ দেখে রোজা রাখবো, চাঁদ দেখে রোজা ছাড়বো, বলার অপেক্ষা রাখে না যে চন্দ্রের উদয় এবং অস্ত স্থল এটা ভিন্ন হয়ে থাকে, এবং চাঁদের যে বয়স সেটাও প্রথম দিনের চাঁদের বয়স খুব স্বল্প হয়ে থাকে। ফলে কোনো এলাকায় দেখা যায়, কোনো এলাকায় দেখা যায় না। তো এই জন্য একই সাথে যে ঈদ করার কথা, একসাথে যে রোজা পালনের কথা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই ভিন্ন হয়ে আসছে। কুরাইব ইবনে আব্বাসের গোলাম, আজাদকৃত গোলাম, তিনি শাম্বা সিরিয়া থেকে এসেছিলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমরা কোন দিন রোজা রেখেছো? তো ওনারা বললেন যে আমরা শুক্রবারে। উনি বললেন আমরা শুক্রবারে রোজা ধরেছিলাম। তখন ইবনে আব্বাস বললেন যে আমরা শনিবারে রোজা ধরেছি, অর্থাৎ একদিন পরে তারা রোজা রেখেছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা এবং ভাই মোহাম্মদ জসিমউদ্দিন, আমরা বলতে চাই যে চন্দ্রের উদয় এবং অস্ত স্থলের ভিন্নতার দরুন যতটুকু সময় একটা এলাকাকে শামিল করে, অর্থাৎ চাঁদ যেখানে উঠলো, ওঠার পরে এটা 40 মিনিট পর্যন্ত একটা এলাকাকে সার্ভিস দেয়, তারপরে ওই এলাকা থেকে সেটা অস্ত চলে যায়, সেটা নিভে যায়, মুছে যায়। ফলে 40 মিনিট পরে আর সেটা দেখা সম্ভব হয় না। পরবর্তী রাষ্ট্রগুলোতে কেউ দেখতে পারে, কিন্তু ওই তার আগের রাষ্ট্রগুলো এগুলা দেখতে পায় না। তো চাঁদের যখন জন্ম হয় না আমাদের দেশে, আমাদের এলাকায়, তখন তো সেটা আমাদের জন্য আর প্রযোজ্য হয় না। ওটা যে দেশে দেখে সে দেশের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে সেইটা যদি আশেপাশের সমান সমান দেশ হয়, তাহলে তারা একসাথে এটা করতে পারে। কিন্তু সাধারণত দেশের যে পরিধিগুলো, এগুলো বড় হয়ে থাকে, একটা আরেকটার থেকে আলাদা হয়ে যায়। এজন্য বর্তমান সময়ে আলহামদুলিল্লাহ আমাদের দেশে চাঁদ দেখা কমিটি থাকে এবং এগুলো সরকারি ঘোষণা দেওয়া হয়, সেই মোতাবেকে আমাদের কাজ করা উচিত। এবং আরেকটা হাদিস আছে যে ঈদের দিন হলো সেই দিন যেদিন মানুষেরা ঈদ করে, আর কুরবানির দিন হলো সেই দিন যেদিন মানুষেরা কুরবানি করে। সকল মানুষের সাথেই একসাথে থাকা দরকার। সরকার যদি মুসলিম হয়, সেই সরকারের সাথেই থাকা উচিত। আমাদের দেশে কিছু মানুষ দেখা যায়, বিশেষ করে চাঁদপুর এলাকায়, সৌদি আরবের সাথে তারা ঈদ করে। এটা কোনো ক্রমেই উচিত নয়, এটা কোনো ক্রমেই উচিত নয়। যদিও কিছু কিছু লোক এ ব্যাপারে আহ্বান করছে, কিন্তু তারা বিচ্ছিন্ন অবস্থায় জনগণের মানে যে সরকারের যে নিয়মকানুন, সেটা তারা তোয়াক্কা করে না। এবং সৌদি আরবকে তো অনুসরণ করা ওদের পক্ষে সম্ভব হয় না। এজন্য যে সৌদি আরব আমাদের থেকে 3 ঘন্টা তারা পরে করে। এখন আমাদের যেরকম সন্ধ্যা হয়ে আসছে, এখন কিন্তু তাদের সন্ধ্যা নয়, তাদের এখন জোহর। তো আমরা আগেই চলে যাচ্ছি। তো যদি আমরা আগেই ঈদ করি, তাহলে কি করে তাদের অনুসরণ হলো? তো এই জন্য বলবো যে এই ব্যাপারে যে কিতাবাদি আছে সেগুলো একটু পড়বেন। বিশেষ করে আমার একটা অনুবাদকৃত গ্রন্থ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিয়াম, সেই সিয়াম সম্পর্কে শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রহমান আল জিবরিন প্রশ্নোত্তরে সিয়াম, সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের অন্যতম তিনি সদস্য ছিলেন। সেখানে তিনি বলছেন যে এটা পার্থক্য হওয়াটা স্বাভাবিক, কারণ সব জায়গায় একসাথে চাঁদ দেখা যায় না।